শিশু বাচ্চাটারে মাইরো না, ঘরের অবু শিশু বাচ্চাদের ধমক দিও না, গালাগালি কইরো না। কারণ তোমারে আমারে ওই বাচ্চার খাতিরে আল্লাহ পালতেছে, আল্লাহ খাওয়াইতেছে। নতুবা আমার আর তোমার যেই পরিমাণ গুনাহ, যেই পরিমাণ অন্যায়, যেই পরিমাণ জুলুম, আমি তুমি ধ্বংস হয়ে যাইতাম, আমি আর তুমি ধ্বংস হয়ে যাইতাম। আল্লাহ বাঁচায় রাখছি। এ যুবক, ওই যুবকগুলি, যেই যুবক মসজিদে, যেই যৌবনে, যেই যুবক যৌবনে দাঁড়িয়ে রাখে, তারে বন্ধু বানাও, তার সাথে সময় কাটাও। আল্লাহ তার উসিলায় জমিন টিকায় রাখছি। বন্ধু বানাইবা তো নামাজি বন্ধু দেখে বন্ধু খুঁজো না, না অন্যায় কাজে যেই যুবক দৌড়ে তার বন্ধু বানাও না, তার সাথে চইল না। যদি অন্যায়ের সংখ্যা বেড়ে যায়, যদি গান বাজনার আয়োজন করেন না, যুবকের সংখ্যা জমিনে বেড়ে যায়, তাহলে পৃথিবীর হায়াত আল্লাহ কমায় দিবে। আর হলো বৃদ্ধ বাবাজিদেরকে মায়া কইরো, শ্রদ্ধা কইরো, ইজ্জত কইরো। সাবধান, সাবধান, চুল দাড়ি পাকা হয়ে গেছে, ওই মুরব্বী বাবাজিদেরকে দেখলে পরে শ্রদ্ধা কইরো, সালাম দিও, ইজ্জত কইরো, চোখ লাল কইরো না, চোখ লাল কইরো না, চোখ লাল কইরো না। কারণ ওই মুরব্বী বাবা কষ্ট করে রুকু করে, এই খাতিরে আল্লাহ তোমাকে আমাকে বাঁচায় রাখছে। মুরব্বীদেরকে আল্লাহ নিজে মায়া করে, আল্লাহ নিজে মায়া করে, মুরব্বীদেরকে আল্লাহ নিজে মায়া করে। এজন্যই তো হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, একজন দাড়ি পাকা, চুল দাড়ি পাকা মানুষ যখন আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহ পাক তখন তারে দেখে আল্লাহ লজ্জা পায়। এজন্য মুরব্বীদের হাতের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মুরব্বীদের কাছ থেকে তুমি দোয়া নিবা, মুরব্বীদের দোয়ার উসিলায় আল্লাহ তোমার সামনের জীবনের পথ সুন্দর করে দিবে, ভবিষ্যৎ আল্লাহ উজ্জ্বল করে দিবে। কোন মুরব্বীর কলিজায় ব্যথা দিয়া তুমি তোমার জীবন সাজাইতে পারবা না, পারবা না। কারণ মুরব্বীর দিলের ব্যথা আল্লাহর কাছে পৌঁছে যায়, আর যদি দিল থেকে দোয়া দেয়, দোয়াটাও পৌঁছে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজের জন্য বের হইছেন। ইমাম হলেন আমার আপনার নবী রহমতুল্লাহ। হযরত আলী ঘর থেকে বের হয়েছেন, মসজিদে যে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়বেন, বের হয়েছেন ঘর থেকে নির্ধারিত টাইমেই। কিন্তু মসজিদে নববী যাওয়া পর্যন্ত একটা চিকন গলি আছে, গলিপথ। এই গলিপথটা এত চিকন, একজন গেলে আর একজন আইতে পারে না, আরেকজনের গায়ে টাচ লাগে।